নমস্কার বন্ধুরা, আমার নতুন একটি ব্লগে আপনাদের আরও একবার স্বাগত। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে ছিল জামাই ষষ্ঠী। সকাল সকাল চান ঠান করে দেখো, জামাই ষষ্ঠী বলে কথা, একটু মুখের মধ্যে প্যাক লাগিয়ে নিচ্ছিলাম একটা। এই প্যাকটা আমার খুব পছন্দের একটা প্যাক, এটা আমার খুব ভালো লাগে। তারপর মাকে হেল্প করতে একটুখানি রান্নাঘরে চলে গেছি। মাই সব করছিল, আমি ভাবলাম একটু মাকে হেল্প করে দিই। তো দেখো, প্রথমে মাছ ফাছগুলোকে একটুখানি করছিলাম। আসলে এই জামাই ষষ্ঠীটা সত্যি সমস্ত জামাই এবং শাশুড়িদের একটা সত্যি স্পেশাল ডে। সারা বছর হয়তো তারা এই দিনটার জন্য অপেক্ষা করে থাকে। আমাদের বাড়িতে অ্যাকচুয়ালি জামাই ষষ্ঠী সেরকমভাবে রিচুয়াল কিছু নেই, ব্যাস শুধু খাওয়া দাওয়াই হয় আর দেওয়া দেওয়াই হয়। আলাদা আলাদা করে অ্যাকচুয়ালি আমার বাবার বাড়ি বরিশাল, বাঙাল আমরা, তো আমাদের জামাই ষষ্ঠীর সেরকম রিচুয়াল কিছু নেই। অনেকের অনেক রকম পুজো হয়, আমি দেখেছি, বেশ মানে রাজকীয়ভাবে পালন করা হয়। আমাদের বাড়িতে শুধু খাওয়া দাওয়া আর দেওয়া দেই, এটাই আছে, আর কিছু নেই। তো মা তো সকাল থেকে অনেক ব্যস্ত ছিল, একটু আমি ব্লগ করার জন্য আমি ভিডিওগুলো এগুলো ধরেছিলাম। আর এই একটা ডেঞ্জারাস মাছ, এটাকে থেকে মানে তোমাদের কি হয় জানি না ভাই, একে যতই তেল দিয়ে মাখাও, ভিনিগার দিয়ে মাখাও, যাই করো না কেন, টিপস অ্যাপ্লাই করো, ও তো ফাটবেই। ওকে দিয়ে আমি সোজা বাইরে চলে গিয়েছিলাম। আর এখানে দেখেছো চাটনিগুলোর মানে আমগুলোর অবস্থা দেখো, পুরো হলুদ হয়ে গেছে। কিছু করার নেই, এখনকার আমগুলো একটুখানি মানে কাঁচা আম ঠিক মতন পাওয়া যাচ্ছে না। রান্না করছো গো? পাবদা মাছ, মাংস, চাটনি, মাছের মাথা এলাই দিয়ে আয়োজন জামাইদের জন্য। জামাইদের জন্য সব রান্না হচ্ছে। বেগুন ভাজা, মাছের মাথা দিয়ে ডাল, পাঁপড়, দই কাতলা, মিষ্টি সব আছে। তো মা এখানে মা একটু মানে বলছিলাম, মা তুমি একটু বলো আমার ব্লগে কিছু বলো, কী কী রান্না করছো। তো মা এখানে মেনুগুলো শেয়ার করছিল, কী কী রান্না করছিল মা। রান্না করতে করতেই মা, আর এখানে দেখো মোটামুটি এক এক করে সব রান্নাগুলো হয়েই যাচ্ছিলো। ভীষণ গরম ছিল, সব জামাইদের বলি খাওয়া দাওয়া করে সবাই যেন সুস্থ থেকো, কারণ ভীষণ গরম ছিল। বৃষ্টির তো কোনো আমাদের দেশে মানে মনে হচ্ছে যেন খরা প্রবল দেশ হয়ে গেছে আস্তে আস্তে। জলের ভরে যেন জলের তো অভাব ধরেইছে, এবার বৃষ্টিরও মনে হচ্ছে যেন আকাল ধরেছে। কী যে হবে আমাদের কী জানি বাবা, আমরা তো কোনো রকমে পেরিয়ে যাব, আমাদের পরের জেনারেশনগুলো কী করবে কে জানে। এখানে আমি একটুখানি মানে একটু বেশি কায়দা করে একটুখানি স্লো মোশন করার চেষ্টা করছিলাম। তো আমাদের কেমন লাগে আমার ব্লগ সবাই জানিও। অনেকটাই সকাল সকাল উঠে আমাদের রান্নাগুলো করা হচ্ছিল। তো 12টার মধ্যে আসা মানে মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছিল, কিন্তু আমার ওই কর্তামশাইয়ের তো কাজ ছিল, কাজ থাকার কারণে উনি তো সেই দেরি করেই আসতে হয়েছিল। আমরা তো মানে আমি তো থাকি এমনি মায়ের বাড়িতেই থাকি, তো আলাদা করে তো আমাদের কোথাও যেতে হয় না, আমাকে এখানেই থেকে আমরা জামাই ষষ্ঠীটা পালন করি। তবে আমার বোনের এবছর প্রথম জামাই ষষ্ঠী, ও এসেছে প্রথম বছরের একটা অনুভূতিটাই আলাদা হয়, সবার জন্য অনেক স্পেশাল হয়। এবারে তো অনেক সেলিব্রিটিরা, অনেক ভালো ভালো মানে অনেক কাপেলরা এবারে অনেক বিয়ে করেছে দেখেছিলাম। পিছনটাকে একটু ইগনোর করো, হঠাৎ করে চিল্লাতে আরম্ভ করে দেয় যখনই আমি ভয়েস দিই, জানি না কেন কী হয় ওর। আমাকে যে কতবার কেটে কেটে ভয়েস করতে হয় আমিই জানি, কারণ পিছন থেকে কী করে বুঝে যায় আমি জানি না, বা ভাবে হয়তো মা একা একা কেন বকছে, তাই জন্য হয়তো নিজেই চিল্লিয়ে ওঠে। তো ওটা প্লিজ ইগনোর করো, তোমরা কিছু মনে করো না। এখানে এটা মনে হচ্ছে সম্ভবত কোন মাছটা যেন হচ্ছিল। আসলে বাঙালি তো আমরা, বাঙালিরা একটু মাছ খেতে বেশি ভালোবাসে। আমাদের বাড়িতেও মাছে ভাতে বাঙালি, আমাদেরও মাছ প্রচুর হয় বাড়িতে। আমরা মানে 7 দিনের মধ্যে হয়তো 5 দিন মাছ খাই। মাংসটাও হয় না বলবো না, বাট মাছটা একটু বেশি হয়, মাছটা একটু বেশি আমরা খাই। তোমরাও কি মাছ পছন্দ করো না মাংস পছন্দ করো? কে কী পছন্দ করো আমায় কমেন্টে জানিও। কিন্তু মাটনটা আমি একটু কষাচ্ছিলাম, মানে আমি একটু করতে চাইছিলাম। আর এখানে দেখো ঝুড়ি ঝুড়ি আলু ভাজাটা বসিয়ে দিয়েছি। মাটন কে কে পছন্দ করো বলো? আমার তো মাটন খুব ফেভারিট। আমি চিকেন খুব একটা পছন্দ করি না, মাটন এক গাদা খাই না, 1-2 পিস, বাট খেলে মাটনটাই আমার ভালো লাগে।
এখানে আমি আলু ভাজাগুলো কেরম করে ভেজেছি একটু দেখিয়ে দিচ্ছিলাম। আলু ভাজাটা মা আমাকেই ভাজতে দেয় আর কি, মা ঠিক এটা করে উঠতে পারে না। এরপর মায়ে দেখো এখানে দুই জামাইয়ের জন্য ভালো করে আসন সাজিয়ে বসিয়ে দিয়েছে। এবার এরা কি দিচ্ছিল, এরা দুজনে মিলে মাকে কিছু একটা দিচ্ছিল, মানে মাও তারপর এরা দুজনে যে দুটো গেঞ্জি পরে আছে মা এই দুটো দুজনকে দিয়েছে। আমি বলছিলাম ভালো করে প্রণাম করো সরি বলো জামা ষষ্ঠী লাঞ্চের থালিতে স্পেশাল থালিতে কিরম লাগছে তোমাদের? ভিডিও করছে বুঝতে পারছি না, হাঁ করে দিকে তাকিয়েছিল। এটা দত্তবাড়ি স্পেশাল থালি। আমি করেছি, মা করেছে। ডালটা স্পেশাল, মা স্পেশাল ডাল। সব খেতে হবে কিন্তু, সবাই সবটা খেতে হবে। আরো আছে, আরো নিয়ে চলে আসবো। সেই ওই বালগণেশ বইটার মতন। বলছে মাত্র কত পিস মাংস খেয়েছিল? 29 পিস মাংস খেয়ে গোটা খাসি খেয়ে নিয়েছিল। বড় বড় সাইজের হলে আরো বেশি হবে বোধহয়, 3 কিলো 4 কিলোর বেশি হবে। 29 পিস মাংস খাবেন অরুণ বাবু? অরুণ বাবু খায় তো। এই তুই যে বলি শাড়ি পরবি, কত কি হলো শাড়ি? অরুণ বাবু গরম। এই সকাল থেকে বলছে দিদি শাড়ি পরবো শাড়ি পরবো, যত বেলা গেছে শাড়ি পরার ইচ্ছা মন থেকে মরে গেছে। কি হলো রে, ভাত আর থালা দিচ্ছে, দেখাচ্ছে তো আজকে জামা ষষ্ঠীতে জামাইদের এত খেতে দিচ্ছে, আমাদের খালি থালা খেতে দিচ্ছে। তো দেখো আমরা সবাই একসাথে থাকলে এরকমই মজা করি, মানে এইভাবেই মজা চলে আমাদের। বলছিলাম তুমি তো 12 বছর জামাই ষষ্ঠী খেয়েছো, কেমন লাগছে? আর ও প্রথম বছর খাচ্ছে, সব খেতে হবে কিন্তু। এরপর একসাথে খেতে বসে গেছিলাম, কারণ মা এতগুলো খাবার দিয়েছিলো ওর একসাথে কমপ্লিট করতে পারতো না, তো আমরা একসাথে শেয়ার করে খাচ্ছিলাম। মাকে একটু মজা করে বলছিলাম যে তুমি তো আমাদের খেতে দাওনি, ওদের খেতে দিয়েছো। আর একে দেখো সন্ধ্যেবেলা হয়েছে, মা শুয়ে আছে এখানে একটুখানি এসে, উনি মায়ের দিদার কাছে এসে শুয়ে পড়েছে। মানে মেয়েরা যতটা আপন ইনিও ততটা দিদার কাছে আপন। এবার বোন বলে আমাকে একটু নেল করে দে। ও তো নেল করবে আর তারপর কামড়ে তুলে দেয় 2 দিন রেখে। তো আমি বললাম আমার রেপুটেশনটা খারাপ কেন করছিস ভাই, আমি তো ভালো করে দিই, তুই তুলে দিস তো আমি কি করব। তো আজকে যেন ভালো করে রেখে দিস। আর আমাকে একটা লাইক করতে কিন্তু ভুলো না যদি ভিডিওটা ভালো লাগে। আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই জানিও কিন্তু। আজকের ব্লগটা এই পর্যন্ত। যদি সবার ভালো লেগে থাকে একটা লাইক করো আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। নতুন একটি ব্লগ আসা পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে আরও একটি নতুন ব্লগে। টাটা, বাই।